মন দিয়ে শুনুন। নিখোঁজ হওয়া সেই রাতের গল্প। সালটা 1999। শহর থেকে দূরে শান্ত নির্জন এক গ্রামে আমার জন্ম। গ্রামের নাম ছিল শান্তিপুর। কিন্তু আমার জীবনের সেই বিশেষ রাতের পর থেকে গ্রামটিকে আর শান্ত বলা যায় না। গ্রামের মধ্যে দিয়ে বয়ে গেছে একটি সরু নদী, আর তার পাশেই আমাদের বাড়ি। আমার বাবা একজন কৃষক। সারাদিন মাঠে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরতেন। মা আর আমি বাবা ফিরলেই খুব খুশি হতাম, কারণ মা রাতের খাবারের জন্য বিশেষ কিছু তৈরি করতেন। সেই দিনটা ছিল পূর্ণিমার রাত। চাঁদটা আকাশে থালার মতো জ্বলছিল, আর তার নরম আলোয় সারা গ্রাম ভরে গিয়েছিল। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমার বন্ধু রাজু আর আমি নদীর পাড়ে বসে গল্প করছিলাম। হঠাৎ রাজু বলল, অমিত, চল না আজ নদীর ওপারে যাই। শুনছি ওখানে একটা পুরনো মন্দির আছে, যা নাকি কেউ কখনো দেখেনি। আমি প্রথমে রাজি হইনি, কারণ আমার বাবা মা সবসময় নদীর ওপারে যেতে বারণ করতেন। কিন্তু রাজু নাছোড়বান্দা, সে বলল, আরে বাবা মা তো জানবে না, চল, আজ খুব মজা হবে। আমি শেষ পর্যন্ত রাজুর কথায় রাজি হয়ে গেলাম। আমরা দুজন নৌকা করে নদীর ওপারে গেলাম। নদীর ওপারে সত্যি সত্যি একটি পুরনো মন্দির ছিল। মন্দিরটি অনেক উঁচু, গাছপালা আর ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে ছিল। আমরা মন্দিরের ভেতরে ঢুকলাম। ভিতরে একটি বিশাল শিবলিঙ্গ ছিল, আর তার সামনে একটি ত্রিশূল রাখা ছিল। মন্দিরটি দেখতে খুব সুন্দর লাগছিল। আমরা মন্দিরের ভেতরে হাঁটছিলাম। হঠাৎ রাজু বলল, দেখ অমিত, এখানে কিছু একটা আছে। আমি দেখলাম মন্দিরে এক কোণে একটি ছোট্ট কাঠের বাক্স রাখা আছে। বাক্সটি খুব পুরনো ছিল। আমরা বাক্সটি খুলে দেখলাম তার ভেতরে একটা পুরনো বই ছিল। বইটি দেখতে খুব অদ্ভুত ছিল। বইটিতে কিছু লেখা ছিল না, শুধু ছিল ছবি আঁকা ছিল। ছবিগুলোতে কিছু অদ্ভুত প্রাণী, কিছু মানুষ আর কিছু অজানা চিহ্ন ছিল। আমরা বাক্সটি বন্ধ করে নৌকা করে ফিরে আসছিলাম। নদীর মাঝখানে এসে হঠাৎ নৌকাটি উল্টে গেল। আমি কোনো মতে সাঁতার কেটে পাড়ে উঠতে পারলাম, কিন্তু রাজুকে দেখতে পেলাম না। আমি অনেকক্ষণ ধরে রাজুকে খুঁজলাম, কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি দৌড়ে বাড়ি ফিরলাম। বাবা মা আমাকে দেখে খুব চিন্তিত হলেন। আমি তাদের সব কথা খুলে বললাম। বাবা মা ভয়ে পেলেন। বাবা সঙ্গে সঙ্গে থানায় গেলেন। পুলিশ এসে রাজুকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া গেল না। কয়েকদিন পর রাজুর বাবা মা আমাদের বাড়িতে এলেন। তারা খুব চিন্তিত ছিলেন। তারা বললেন, অমিত, তুমি কি রাজুর সঙ্গে কোনো ঝামেলা করেছিলে? আমি বললাম, না, আমি আর রাজু তো খুব ভালো বন্ধু। রাজুর বাবা বললেন, কিন্তু আমরা শুনেছি তোমরা দুজন নাকি নদীর ওপারে গিয়েছিলে। আমি বললাম, হ্যাঁ, আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা কোনো ঝামেলা করিনি। রাজুর বাবা বিশ্বাস করলেন না। তিনি বললেন, তাহলে রাজু কোথায় গেল? তোমরা একসঙ্গে ছিলে। আমি কোনো উত্তর দিতে পারলাম না। পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও রাজুকে খুঁজে পেল না। সবাই বলল রাজু হয়তো ডুবে গেছে, কিন্তু আমার মনে হচ্ছিল রাজু নদীতে ডুবে যায়নি।
সেই ঘটনার পর থেকে আমার জীবনের সব কিছু বদলে গেল। আমি রাতে ঘুমাতে পারতাম না। আমি শুধু রাজুর কথা ভাবতাম। কেন রাজু নিখোঁজ হলো? কেন আমি তাকে রক্ষা করতে পারলাম না? অনেক বছর পর আমি যখন কলেজের পড়াশোনা শেষ করে শহরে চাকরি করতে শুরু করলাম, তখন একদিন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো। সে আমাকে বলল, অমিত, তুই কি জানিস রাজুর কি হয়েছিল? আমি বললাম, না, আমি তো জানি না। সবাই তো বলে ওই নদীতে ডুবে গিয়েছিল। আমার বন্ধু বলল, না, ও নদীতে ডুবে যায়নি। আসলে রাজুর বাবা একজন গুপ্তচর ছিলেন। তিনি একটি গোপন সংস্থার জন্য কাজ করতেন। সেই গোপন সংস্থার কিছু লোক রাজুকে অপহরণ করেছিল। আমি খুব অবাক হলাম। আমি বললাম, কেন কেন তারা রাজুকে অপহরণ করলো? আমার বন্ধু বলল, রাজুর বাবা একটি গোপন তথ্য চুরি করেছিলেন। সেই তথ্যটি একটি পুরনো বইয়ের মধ্যে লুকিয়ে ছিল। সেই বইটি তোদের মন্দিরের কাছে রাখা ছিল। আমি সঙ্গে সঙ্গে সবকিছু বুঝতে পারলাম। সেই পুরনো বইটি যা আমরা মন্দিরের ভেতরে পেয়েছিলাম, সেটাই ছিল সেই গোপন তথ্য। কিন্তু রাজু কোথায় গেল? রাজু কি আজও বেঁচে নেই আছে? আমার বন্ধু বলল, হ্যাঁ, রাজু আজও বেঁচে আছে। তাকে কি একটি গোপন জায়গায় রাখা হয়েছে। আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম, তুই এসব কোথা থেকে জানলি? আমার বন্ধু বলল, আমি তোকে সব কিছু বলতে পারবো না, শুধু এইটুকু মনে রাখিস, রাজুকে খুঁজে বের করার জন্য আমি আর আমার কিছু বন্ধু চেষ্টা করছি। আমি আমার বন্ধুকে ধন্যবাদ জানালাম। আমি জানি আমি হয়তো রাজুকে খুঁজে বের করতে পারবো না, কিন্তু আমি জানি একদিন হয়তো সে রহস্যের সমাধান হবে, আর সেই দিন হয়তো আমি শান্তি পাবো। তো বন্ধুরা, গল্পটা কেমন হলো একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তো ভিডিওটা এখানে শেষ করছি।